আমরা জানি যিশু লাজারকে খুব ভালোবাসতেন। লাজারের দু বোন মার্থা ও মেরি যিশুর কাছে খবর পাঠালেন, প্রভু, যাকে আপনি ভালোবাসেন তিনি অসুস্থ। কিন্তু আশ্চর্যের বিষয় হল, যিশু খবরটা শুনে তৎক্ষণাৎ সাড়া দেননি। তিনি আরও 3 দিন অপেক্ষা করেছিলেন। এর অর্থ হল, ঈশ্বরের সময় আর আমাদের সময় এক নয়। আমরা প্রার্থনা করি, সাহায্য চাই, আর চাই সব কিছু সঙ্গে সঙ্গে পূরণ হোক। কিন্তু যিশুর এই বিলম্ব বা দেরি করা আমাদের শেখায় যে ঈশ্বরের সময় আর আমাদের সময় এক নয়, আলাদা। তিনি দেরি করেন না, তিনি ঠিক সময়ে সঠিক কাজ করেন। কখনো কখনো সেই অপেক্ষা আমাদের বিশ্বাসকে আরও সুদৃঢ় করে। মার্থাকে যিশু বললেন, আমি পুনরুত্থান ও জীবন। যে আমার উপর বিশ্বাস রাখে সে মরলেও জীবিত থাকবে। এই বাক্য শুধু ভবিষ্যতের প্রতিশ্রুতি নয়, বর্তমানের বাস্তবতা। যিশু আমাদের শুধুমাত্র মৃত্যুর পর জীবন দান করেন না, তিনি আজও আমাদের নতুন জীবন দান করেন। হতাশার মাঝে আশা, পাপের মাঝে ক্ষমা, অন্ধকারের মাঝে আলো। যিশু লাজারের কবরের সামনে কাঁদলেন, অর্থাৎ ঈশ্বর আমাদের দুঃখে নীরব নন, তিনি আমাদের সঙ্গে কাঁদেন। আমাদের দুঃখ, যন্ত্রণা ও ব্যথাকে তিনি নিজের করে নেন। যখন যিশু ডাকলেন, লাজার বের হয়ে এসো, তখন মৃত মানুষ জীবিত হয়ে বেরিয়ে এলো। যিশু আজও আমাদের ডাকছেন, পাপের কবর থেকে বেরিয়ে আসতে, ভয় ও সন্দেহের অন্ধকার থেকে বেরিয়ে আসতে, হতাশা ও নিরাশার বন্ধন থেকে মুক্ত হতে। যিশু নিজে পাথর না সরিয়ে তিনি অন্যদের সরাতে বললেন। এর অর্থ হল, ঈশ্বর আমাদের কাজ দেন অন্যের জীবনে বাধা সরাতে, ক্ষমা করতে, ভালোবাসা দিয়ে বন্ধন মুক্ত করতে। পরিশেষে আজকের লাজারের ঘটনা আমাদেরকে আহ্বান করে ঈশ্বরের উপর সম্পূর্ণভাবে আস্থা ও বিশ্বাস রাখতে। বিশেষভাবে যখন সব কিছু শেষ বলে মনে হয় তখন। কারণ তিনি যেভাবে লাজারকে মৃত থেকে জীবন দিয়েছেন, ঠিক তেমনিভাবে তিনি আজও আমাদের মৃত জীবনে নতুন জীবন দান করেন।